শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যেগুলো স্থগিত রয়েছে সেগুলো সম্পূর্ণ বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা এবং রেজাল্ট প্রকাশ করা নিয়ে তারা ব্যতিব্যস্ত রয়েছে। কিভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কবে নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। এক বা একাধিক কমিটি গঠন করে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। তবে তোমাদের পরীক্ষার ফলাফল আগামী 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, তোমাদের ফলাফল প্রস্তুত করা হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। এই সাবজেক্ট ম্যাপিংটা কি, আসলে এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। সাবজেক্ট ম্যাপিংটা হচ্ছে তোমাদের বিগত পাবলিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তোমাদের ফলাফল তৈরি করা। অর্থাৎ তোমাদের জেএসসি, তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। এতে করে শিক্ষার্থীদের উপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার চৌধুরী। তিনি গণমাধ্যমকে জানান, যে সকল শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছিল সেই সকল পরীক্ষার্থীর জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের রেজাল্ট তৈরি করা হবে। আবার যে সকল শিক্ষার্থীর জেএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছিল সেই সকল শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রেজাল্ট প্রস্তুত করা হবে। এছাড়াও এইচএসসি প্রিটেস্ট পরীক্ষার ফলাফলের উপরেও গুরুত্ব দেওয়া হবে। যেভাবে শিক্ষার্থীরা ভালো বেনিফিট পায় সেই দিকে নজর রেখে ফলাফল প্রস্তুত করা হবে। এতে করে একটু সমস্যার বিষয় রয়েছে, যেটি হচ্ছে যারা খুবই মেধাবী শিক্ষার্থী তাদের মেধার মূল্যায়নটা একটু হলেও কম হবে। যাদের এইচএসসি প্রিপারেশনটা খুব ভালো ছিল তারা হয়তো তাদের মনের মতো রেজাল্ট পাবে না। তবে সকল শিক্ষার্থীরাই পাশ করবে এবং ভালো রেজাল্ট করবে এটা প্রত্যাশা করা যাচ্ছে। এটা আসলে অটো পাসের মধ্যে পড়বে না, কারণ যে সকল শিক্ষার্থী তোমরা কয়েকটি বিষয়ে পরীক্ষা দিয়েছো, দেখা গেছে কোনো শিক্ষার্থীর 6টি বা 7টি, কোনো শিক্ষার্থীর 3টি পরীক্ষা দেওয়া হয়েছে। এই বিষয়গুলোও তোমাদের নিরীক্ষা করা হবে। এই ফলাফলের ভিত্তিতেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী উজ্জ্বল হোক, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।